হ্যালো বন্ধুরা, পিডি ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা নতুন পর্ব স্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা 4-5টা স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি আমি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিপ্ট যাওয়ার পরে এখানে আমার এগুলো ইনস্টল করা আছে, ওই জন্য এগুলো আসতেছে। তো আপনাদের যদি প্রয়োজন পড়ে তো আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন। তো আমি শুরুতেই যদি এখানে ট্রি লাইকে যাই, ট্রি লাইকে যাওয়ার পরে সরাসরি এরকম একটা আইকন আসতেছে, দেখতে পাচ্ছেন। এখন যদি চাই এটা আমি কালার পরিবর্তন করতে পারি। দেখেন এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। তো আমি যদি এখানে কালার দিই, লাল কালার দিই, লাল রেড ট্রি, এখানে যদি আমি আরো একটা কালার দিই, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি আবার ফাইলে এসে স্ক্রিপ্টে আসে আবার যদি আমি ট্রি লাইকে ক্লিক দিই, তো আমাকে র্যান্ডম ভাবে আরো একটা অন্য ট্রি দিয়ে দেবে। দেখেন স্ক্রিপ্টের মজা এখানেই। তো আমি যদি এগুলো সাইডে রাখি, এভাবে আমি যদি এটা কালার দিয়ে দিলাম গ্রিন। আমি যদি আবার ফাইলে এসে স্ক্রিপ্টে যাওয়ার পরে ট্রি লাইকে ক্লিক করি, তো আমাকে র্যান্ডম ভাবে আরো একটা সে অন্য অন্য গাছ দিয়ে দিয়েছে। দেখেন আপনারা স্ক্রিপ্টে এসে যতবার যতবার ক্লিক দিবেন, যতবার র্যান্ডম ভাবে নেওয়ার ইচ্ছা আপনি ততবার নিতে পারেন। তো দেখেন আমার র্যান্ডম ভাবে অন্য ডিফারেন্ট ট্রি দিয়ে দিচ্ছে। এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমি যদি ফাইলে ক্লিক করি, স্ক্রিপ্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান্স নামে একটা অপশন আছে, ডান্স। এইটাতে যদি ক্লিক দিই, আমি ক্লিক দেওয়ার পরে দেখেন আমি ডান্সে ক্লিক করলে আমার যে মানুষের মতো অনেকগুলো ডান্সের ভেক্টর চলে আসে আমার কাছে। তো আমরা চাইলে এগুলো মার্কেট প্লেসে আপলোড দিয়ে ইনকাম করতে পারি। তো এগুলো আমার ফুল ভেক্টর, এটা আমার স্টকে আছে। আমি স্টক বাড়াই দিতে চাই, বাড়াই দিতে পারি এইভাবে। তো যেভাবে ছিল আমি সেভাবে রাখলাম, কন্ট্রোলটা জেড দিলাম। তো এইখানে আমার প্রতিটা ডান্সের ক্যারেক্টার কিন্তু ভিন্ন। তারপরে যদি আবার ক্লিক দিই, আমি স্ক্রিপ্টে আছে ডান্স, দেখেন আরো র্যান্ডম ভাবে অন্য ডান্সের আইকন আমাকে দিয়ে দিয়েছে। আমি শিফটটা নিচে দেই, আবার যদি আমি ক্লিক করি স্ক্রিপ্টে এসে ডান্স, দেখেন আমি যতবারই দিব ততবারই দিবে আমাকে র্যান্ডম ভাবে। তো এটা যদি আমি কালার পরিবর্তন করতে চাই, এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে যদি ছোট বড় করার পরে এইভাবে ছোট বড় করার পরে দেখবেন যে ছোট বড় হয়ে যাচ্ছে। ধরেন যে এটা আমার বড় করলে চিকনা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি যদি এখানে উইন্ডোজে আসে, সরি ইফেক্টে আসে, ট্রান্সফর্মে আসে, এখানে আসে আমি ট্রান্সফর্মে আসি। এখানে যদি আমার স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট যদি অফ করা থাকে, সেক্ষেত্রে আমি যদি এটা বড় করি, দেখেন আমার এটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যত বড় করতেছি তত ভাঙে যাচ্ছে স্টকটা। এখন যদি আমি এটা ইফেক্টে যাওয়ার পরে ট্রান্সফর্মে এসে ট্রান্সফর্ম ক্লিক করলাম, ক্লিক করে স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্টটা যদি আমি চালু করে রাখি, ওকে দেই, এখন যদি আমি এটা বড় করি, তো আমার এটা একটু ছোট বড় হবে না, আমার কাস্টমার ভাবে এটা আমি বড় করতে পারবো। তো এখন যদি আমি এখানে মানুষের কালারটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এটা আমি যদি অবজেক্টে আসে এক্সপান্ড করে নেই, এক্সপান্ড করে নিলে আমার ফিল কালারে চলে আসলো। এখন যদি আমি চাই আলাদা কালার দিব, মানুষের মাথার আলাদা কালার দিতে পারি। তারপরে এখানে আসে হাতে কালার যদি দিতে চাই আলাদা,
এভাবে আমরা দিয়ে দিতে পারি, এভাবে আমরা দিয়ে দিতে পারি। আমাদের ইচ্ছে মতো আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। এভাবে আমরা কালার এইভাবে অ্যাপ্লাই করতে পারি। যাক, এটা ডান্সের ডান্স আইকন যাকে বলে স্ক্রিপ্ট ডান্সের, তো এটা আমি দিয়ে দিলাম। এরপরে যে আমাদের স্ক্রিপ্টগুলো আছে, আমি যদি এইভাবে রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল অথবা রেক্ট্যাঙ্গেল নেই, নেওয়ার পরে আমি যদি এইখানে স্ট্রোকে দিলাম, স্ট্রোকে নেওয়ার পরে আমি এখন একটা ইলিপস টুল নেই, এইভাবে ইলিপস টুল নেওয়ার পরে এইভাবে দিলাম। তারপর আমি যদি এই স্ট্রোকটা আমি যদি এই রেক্ট্যাঙ্গুলের চারদিকে এইভাবে দিতে চাই, অল্টার শিফট ধরে এইভাবে দিতে চাই, তো আমার এইভাবে সময় লাগতেছে আর মাঝখানে বসতে পারফেক্ট ভাবে সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি এটা একবারই করতে পারি। তো আমি যদি দুইটা সিলেক্ট করি, অবশ্যই এটা আপনাদের উপরে থাকতে হবে। রেঞ্জে আসে সেন্ড টু ব্যাংক, আমি দুটো সিলেক্ট করে এইখানে আছে স্ক্রিপ্টে আসার পরে আমি যদি এইখানে ডুপ অ্যাড সিলেক্টেড অ্যাঙ্কর, এখানে যদি আমি ক্লিক করি, আমার দেখেন আমার চার কর্নারে এটা অ্যাড হয়ে গেল, কর্নারগুলো আমার চার কর্নারে অ্যাড হয়ে গেল। তো আমি যদি এটা এক্ষেত্রে একটা পলিগন টুলের ক্ষেত্রে চাই, এটা আমি সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। তারপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে স্ক্রিপ্টে আসার পরে এখানে যদি আমি ডুপ অ্যাড সিলেক্টেড অ্যাঙ্কর দিই, আমার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে প্রতিটাতে আমার এটার সাথে এটা ম্যাচ খাই গেল একবারে সেন্টার বরাবর। তো আমরা এটা সহজেই করতে পারি। এরপরে আমরা চাইলে যদি স্টার ব্যবহার করতে চাই এইভাবে, তাহলে আমাদের কেমন আসবে, এইভাবে যদি আমি এটার কর্নারগুলোতে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে স্ক্রিপ্টে আসার পরে ডুবেট সিলেক্টেড পয়েন্ট, সরি এটা ভুল গেল, এটা অবশ্যই উপরে থাকতে হবে। দুইটা সিলেক্ট করে স্ক্রিপ্টে আসে ডুবেট, দেখেন আমার প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টে যে বৃত্তগুলো আছে কর্নারগুলোতে চলে গেল। এইভাবে আমরা করতে পারি। আমি এটা ডিলিট করে দিলাম। এরপরে যদি আমরা চাচ্ছি যে একটা এভাবে একটা আমি রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি যে এটার এখানে এইভাবে চারদিকে আমি এই বৃত্তটা বসাবো। তার জন্য আমাকে অ্যাঙ্কর পয়েন্ট এড করতে হবে। আমি যদি এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট এড করতে যাই, অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এটা সিলেক্ট করে ফাইলে এসে স্ক্রিপ্টে আসার পরে এখানে দেখেন ডিভাইডেড লেংথ, এটা যদি আমি ক্লিক করি, ক্লিক দেওয়ার পরে এখানে আমি কটা করে চাচ্ছি ওটা দিতে পারি। এখানে আমি যদি 5টা করে চাই বা 6টা করে চাই, 5টা দিয়ে দিলাম, ওকে দিলাম। তারপরে কন্ট্রোল চাপে ধরলে দেখতে পাবেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা ফার্স্ট, এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি দুইটাকে সিলেক্ট করি, এটা আমি উপরে নিয়ে নিলাম ইনটু ব্যাংক, তারপরে সিলেক্ট করার পরে এখানে ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে স্ক্রিপ্ট পরে ডুবেট সিলেক্টর পয়েন্ট দেয়। সেক্ষেত্রে আমার দেখেন প্রতিটা যে অ্যাঙ্কর পয়েন্ট ছিল আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল জেড দিলাম, এটা আমি ডিলিট করে দিলাম, একটু বেশি হয়ে গেছিল এটা। আমি যদি এইভাবে নেই, ফাইলে এসে স্ক্রিপ্টে যাই, ডিভাইডেড লেংথ, এখানে আমি দুইটাই করে দিলাম। দুইটা করে দেওয়ার পরে এটা একটু ফ্রন্ট করে নিলাম, সরি
এটা একটু ফোন করে নেওয়ার পরে ফাইলে এসে স্ক্রিপ্টে যায়, ডু ব্যাট করে দিলাম। দেখেন আমার 1 2 1 2 1 2 1 2 দুটা করে এইভাবে আমার এড আছে। এখন যদি আমি চাই এগুলোতে অ্যাপ্লাই কালার অ্যাপ্লাই করতে পারি, এইভাবে সিলেকশন করে শিফট চাপে ধরে আমি এইভাবে সিলেকশন করলাম। সিলেকশন করে এখানে আমি যদি নীল কালার বা চাই, এখন আমি এটা কালার অ্যাপ্লাই করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম 4-5টা স্ক্রিপ্ট নিয়ে। আরো দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।